সোনাবাড়িঘাট বাঁকুড় সোনাবাড়িঘাট জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাখি ভূষণ উপস্থিত নয় আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি আমার আজমল হোসেন ভাই, উপস্থিত আমার জিবের ভাই, নুরুল হাসান ভাই, জায়েদ, মাহমুদ, শাহিন, শাহনাজ এবং উপস্থিত আজকের আমার জেনজেল শব্দ আজকে যারা যুব সমাজের আমার কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা, হোটেলের আমার ভাইরা, ব্যক্তিগত পেজের আমার দাদারা ভাইয়েরা, সবাই আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক হিসেবে আপনারা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই কারণে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তোমার দাদা একটা কথা কইস যে আমি নিজস্ব কাজকর্ম করি, আমি নেতা হইতে পারতাম না, কিন্তু সমাজের কেউ গড় জ্বললে পরে এটা গিয়া যদি কোনো নেতা মন্ত্রী যদি সেটা যদি হেল্প করো, সমাজের হেল্প হইব, এই মানসিকতা মন মানসিকতা নিয়ে আমি কি দাদার একটা বক্তব্য থেকে আমি একটা কথা কই আপনারে, একটা এক্সাম্পল হিসাবে আমি মানে কইতে চাই মনে যে পাঞ্জাবে কংগ্রেস সরকার থাকতে আমরা মুখ্যমন্ত্রী আসলে চরণজিৎ সিং চান্নি, তখন তাই 2টা সিট থেকে কন্টেস্ট করছিলা, নেক্সট বার একটা সিট থেকে জিতছো, একটা সিট থেকে হারছো। যে সিট থেকে হারছো মানে যে হারাইছে আম আদমি পার্টির একজন ইয়াংগেস্ট, তার পেশা আছে আপনারা তো সবাই জানেন, তাই মোবাইল রিপেয়ারিং এর কাজ। আপনি যে কথা বলছেন যে আমার কাছে আমি 70 টাকা তুলিয়া ধরি বা মানুষের নিউজটারে পৌঁছাই যাতে নেতা মন্ত্রী হেল্প করতে পারেন, এটা ঠিক মানে 100% আমি একমত হইতে পারি না। সমাজ শুধু যে নেতা মন্ত্রী সমাজ ব্যবস্থা ঠিক করতে পারবা, নেতা মন্ত্রী হইলে পরে সমাজ ব্যবস্থা ঠিক থাকবো। নেতা মন্ত্রীর কাছে এই সমাজের ব্যবস্থাটা ওরকম করা, এটা আমি রাজনীতিবিদ হইলেও আমি কিন্তু ব্যক্তিগত ভাবে আমি মানিয়ে যাই। আমি কেন মানিয়ে নেই না, সমাজ ঠিক করতে হইলে সমাজতান্ত্রিক ব্যবস্থা টিকে যাবে। সমাজতান্ত্রিক ব্যবস্থা ঠিক হইতে গেলে সমাজের প্রত্যেক শ্রেণীর জনগণ, প্রত্যেক শ্রেণীর নাগরিক আগে যাইতে লাগে, তখনই গা সমাজ ব্যবস্থা, তখনই সমাজ উন্নয়ন। যাই হোক, আজকে আমি বিশেষভাবে আপনারা ধন্যবাদ জানাই যে আমার ডাকে সাড়া দিয়া আপনারা কষ্ট করিয়া এই কানাইয়া মাসুম বিবাহ অবসরে আপনারা উপস্থিত হয়েছেন, আমার তাকে সাড়া দিছ এবং আপনারা নিশ্চয় পত্র পত্রিকায় বা বিভিন্ন আপনারা চ্যানেলের মাধ্যমেও আপনারা মানুষের কাছে খবর পৌঁছে দিছ বা আপনারা নিজেও জানেন। তবু আমি আজকে আনুষ্ঠানিক ভাবে আপনারা যেহেতু সুযোগ পাইছি, সুযোগ পাওয়ার কারণে আমি কইলাম যে আগামী 2024 নির্বাচনে আমিও একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশী। যদি দল আমাকে মনোনয়ন দেয়, যদি দল আমাকে বুঝে আমি রাইট ক্যান্ডিডেট, সেটা দলের উদ্বোধন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কিন্তু আমি দুজন প্রার্থী হিসাবে আপনাদের সঙ্গে মত বিনিময়, মানে যুব সমাজ কি চাই বা যুব সমাজের চিন্তাধারা কি, এই কিছু জানার জন্য একটা মত বিনিময়, আপনাদের মনের কথা আমার মনের কথা একটা আদান প্রদান আমাদের মধ্যে করার জন্যই মূলত আজকে দেশেই এই সভা এবং এই সভা আপনাদেরকে নিয়ে এই সভা। যাই হোক, আপনারাও আপনাদের মনের কথা রেখেছেন, আমিও আজকে মনের কথা রাখার মতো ঠিক অবস্থাতে নেই কারণ মানে কি, মানে আমি আজকে মূলত আপনাদের মনের কথা শোনার জন্যই আপনাদেরকে ডেকেছি, যে আপনাদের মাধ্যমেই সমাজকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা সমাজে কি করণীয় বা কি করতে হবে, কারণ যুব সমাজই হচ্ছে সমাজের মূল কাণ্ডার। যাই হোক, আপনারা যে পরামর্শ দিয়েছেন, যে উপদেশ দিয়েছেন, নিশ্চয় আমার চলার পথে আপনারা আগামী দিনেও আপনাদেরকে পাশে পাওয়ার আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ।